চায়ের সাথে খাওয়ার জন্য যদি মজাদার আর ক্রিস্পি কিছু চান তবে আজকের রেসিপিটি একদম আপনার জন্য। আজ আমি শেয়ার করব খুবই সহজ কিন্তু দারুণ মজার একটা স্ন্যাক্স, আলুর নাগেটস। ভাবছেন নাগেটস মানেই চিকেন? না, আজকে থাকছে আলুর নাগেটস, যা একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানানো সম্ভব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই নিচ্ছি 3টি বড় সাইজের সিদ্ধ আলু। এগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার ম্যাশ করা আলুর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, 1 প্যাকেট ম্যাজিক মশলা, হাফ কাপ মজারেলা চিজ, 1/4 কাপ টোস্ট গুঁড়া। আপনারা চাইলে এর পরিবর্তে পাউরুটি দিতে পারেন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখন এই আলুর ডোটাকে ত্রিভুজ আকৃতির একটি শেপ দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপই এই নাগেটস বানাতে পারেন, যার যেমন ইচ্ছা সেভাবে বানিয়ে নেবেন। এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার নাগেটস কোট করার জন্য একটি বেটার বানাবো। এর জন্য দিচ্ছি 2 চামচ আটা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ এবং প্রায় আধা কাপ পানি দিয়ে ঘন একটা বেটার তৈরি করে নিচ্ছি। এবার প্রতিটি নাগেটস প্রথমে বেটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করে নিব। এভাবে একে একে সবগুলো নাগেটস কোট করে নিলাম। এখন একটি কড়াইতে হাই টু মিডিয়াম আঁচে তেল গরম করে সব নাগেটস ভেজে নিচ্ছি। যখন নাগেটসগুলো সুন্দর ব্রাউন আর সোনালী রঙের হয়ে যাবে তখন উঠিয়ে নিব। দেখুন একদম পারফেক্ট ক্রিস্পি পটেটো নাগেটস তৈরি হয়ে গেল। দেখলেন তো, একদম সাধারণ উপকরণ দিয়েই কত সুন্দর আর ক্রিস্পি পটেটো নাগেটস তৈরি হয়ে গেল। এটা আপনি বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন। আর কেমন হলো জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।